ব্রিডিং এর জন্য 2012 সালে আমার এই ডগগুলোর গ্র্যান্ড প্যারেন্টস লাইক দাদা দাদি নানা নানি এইসব জিনিসগুলো থাইল্যান্ড থেকে চায়না থেকে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। এটা পিওর চেনার উপায় ওদের কোট খেয়াল করবেন, কোটের পর ওদের কান খেয়াল করতে হবে, কানগুলো দেখতে হবে যে ফেসের নিচে যাচ্ছে কিনা। আর কোটটা এই জন্য খেয়াল করবেন যে ল্যাব্রাডর রিট্রিভার আর পিওর গোল্ডেন রিট্রিভার এই দুটোর মিক্স অনেকে করে, সেগুলোর লোম কিন্তু ছোট হবে। সাপোজ কথার কথা এই কুকুরটা আমি কিনলাম, মানে আমার বেনিফিটটা কি হতে পারে? আপনি ফার্স্ট টাইম হলে আপনাকে অন্য কুকুরের তুলনায় এই গোল্ডেন রিট্রিভারটা প্যারা কম দিবে, পেইন কম দিবে, এবং ওদের মেনটেন করতে গেলে অন্য ডগের থেকে একটা ইজি সলিউশন আমি দিয়ে দিব, যেটা আপনি গুগলেও পাবেন। স্টুডেন্টরা যদি এই ব্রিডিং এর ইনকামের আশায় থাকে সেটা একটা লস হবে তাদের জন্য। না, অনেকে ফোন দেয় যে ভাই আমি সাময়িক টাকা পেলে যে খুব লাভবান হলাম। আপনাদের ভিডিওগুলোই কিন্তু দেখে, আপনাদের ভিডিওগুলো দেখে যে পাপি সেল করতেছেন ওগুলো দেখে আগ্রহ হয়, মজা পায়। সাময়িক আসলে সাময়িক টাকা পেলেন, লং রানে গিয়ে কিন্তু ধরা খাবেন। অনেকে তো আছে ভাই এই হিট মিস দেওয়ার পরেও দেখা যায় অনেকে বাচ্চা হয় না, কুকুর কনসেপ্ট করে না। এর কারণটা কি? আর আপনার কুকুর কেন কনসেপ্ট করে একটু বলে দেন। আমার কুকুর করে, আমার কুকুরের ফুল হিস্ট্রি আমার কাছে আছে। এখন তো মানুষ হিস্ট্রি না জেনে কুকুর কিনতেছে, যত সস্তায় পাচ্ছে। আচ্ছা, যে যত সস্তায় হিস্ট্রি না জেনে হোক মানুষ কিনে নিচ্ছে, কেন? তাদের শখ মেটানোর জন্য। কিন্তু তার ঊর্ধ্বে একটা কোশ্চেন, এক ধরনের গোষ্ঠী আছে যারা কোয়ালিটিকে প্রাধান্যতা দিচ্ছে। পিওর বেসে বিভিন্ন রকম বাচ্চা, শিটজু, ল্যাব্রাডর, পডল, তারপরে বিভিন্ন টয় ব্রিড যেগুলোর নাম বললাম, আর বড় ব্রিডও আছে যেগুলো প্রি অর্ডার বেসে এনে দেওয়া হচ্ছে। রানিং আমার চলতেছে। আচ্ছা, চলতেছে। আচ্ছা, যে কোনো কুকুর এটা ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস হয়ে এসে পড়তেছে। ভাইয়া কিন্তু আপনাদেরকে এনে দিবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকালে ভালো আছেন। আপনারা দেখছেন চৌধুরী 2040 টিভি ইউটিউব চ্যানেল। আজকে আমি ভোর সকালে আজকে রওনা দিচ্ছি টাঙ্গাইলে। যাব এখন টাঙ্গাইলে সদরে রেদওয়ান ভাইয়ের গোল্ডেন রিট্রিভার কুকুরের ক্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো গোল্ডেন রিট্রিভার কুকুরের ক্যানেল, এবং এছাড়াও কোন কোন জাতের কুকুর এখানে আছে, ক্যানেলটা কীরকমভাবে এখন আছে, অর্থাৎ ক্যানেলের আপডেট কি, এলাকার কি অবস্থা, সব কিছুই আজকে আমরা দেখবো এবং দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। বন্ধুরা, চলে আসলাম রেদওয়ান ভাইয়ের টাঙ্গাইলে এই গোল্ডেন রিট্রিভার কুকুরের ক্যানেলে। এই কুকুরের ক্যানেলে কুকুরগুলো কিন্তু ফার্স্ট জেনারেশনের ইম্পোর্টেড ব্লাড লাইনের গোল্ডেন রিট্রিভার। তো এই গোল্ডেন রিট্রিভারগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল, আমি কিন্তু এর আগেও ভিডিও করেছি। তো আজকে রেদওয়ান ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জানবো তার এই ক্যানেল থেকে তার এক্সপেরিয়েন্সটা কীরকম, আর তার এখানে তার ক্যানেলে এখন কতগুলো পাপিস আছে গোল্ডেন রিট্রিভার, এবং কতগুলো প্যারেন্টস আছে, এবং কিভাবে তিনি এগুলো টেক কেয়ার করছেন, কিভাবে যত্ন নিচ্ছেন, কি কি আছে বিক্রির মতো, বিক্রি উপযোগী সবকিছুই আজকে আমরা দেখবো এবং দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা চলে যাচ্ছি রেদওয়ান ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তো আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। ভাইয়া, আমাদের প্রতিনিয়ত চ্যানেলে নতুন নতুন দর্শক আসে, তো সবার ক্ষেত্রে আপনার পরিচয়টা আবার একটু দিবেন। আমি রিদওয়ান আহমেদ, আমার বাসা টাঙ্গাইল সদর। এটা আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি, এবং আমার বাসাটা এখান থেকে 2 মিনিটের দূরত্বে। আচ্ছা আচ্ছা, এটা বাসা আমার। আচ্ছা, বাসা তো বাসা, এটা ক্যানেল টাইপ। এটা আমি এখানে শখে কুকুর পালতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হোম ব্রিড বলতে পারেন। আচ্ছা, এটা ওই রকম প্রফেশনাল কোনো খামার না। আচ্ছা আচ্ছা, ব্রিডিং এর জন্য 2012 সালে আমার এই ডগগুলোর গ্র্যান্ড প্যারেন্টস লাইক দাদা দাদি নানা নানি এইসব জিনিসগুলো থাইল্যান্ড থেকে চায়না থেকে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। 2016 সালের পরে যে জিনিসগুলো বন্ধ হয়ে যায়, আচ্ছা, অন্য দেশ থেকে ইম্পোর্ট করা বন্ধ হয়ে যায়। ইন্ডিয়া থেকে আসতেছে এখনো, আচ্ছা, বাট বাইরের দেশ থেকে আনাটা টাফ এবং ব্যয়বহুল অনেক বেশি। সো ওই মুহূর্তে যে কুকুরগুলো আনা ছিল তাদের যে ব্লাড লাইনটা সেটা এখানে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ব্লাড লাইনের ইস লাইক এ ফ্যামিলি ট্রি। আচ্ছা, মানে এই
পূর্ব বংশধর পূর্ব থেকে বংশধর থেকে কন্টিনিউয়াসলি তাদের একটা সুন্দর জেনারেশন এখন চলতেছে, সেটা একদম প্রপারলি গোছানো, যে কার সাথে কাকে কাকে আমি পেয়ার করে করে সুন্দর করে একটা ফ্যামিলি তৈরি করে যাচ্ছি। এটা কি প্রমাণ আছে যে এটা বংশধর একে একে যে আসে, বা এগুলো কি প্রমাণ আছে? এগুলো আসে না, এখন ছিল, সেটার প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো প্রমাণ আছে তো অবভিয়াসলি। সেটা চায়না থেকে আমার একটা ফিমেল ছিল, কলকাতা থেকে একটা ছিল, আর একটা থাইল্যান্ড থেকে ছিল। আচ্ছা, 3টা কুকুর আমার ফার্স্ট ইম্পোর্ট করা ছিল, সেটা আমার ফ্রেন্ডের মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমার কোনো ছোট ভাই না বা অন্য কিছু না, ফ্রেন্ড। ইটস লাইক উনি ঢাকা থাকে, ওনার থেকে আমার দেন সবকিছু নেয়া, কয়েক বছর পরে নেয়া অ্যাকচুয়ালি। দেন গিয়ে ওগুলোর ব্রিডিং হতে হতে এখন বাংলাদেশে 80% বা 90% আমার ব্লাড লাইনের রিট্রিভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন বুঝতে পারলাম। তো এখন আপনার ক্যানেলে কি অবস্থা? এখন ক্যানেলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চলতেছে। পাপিস কি আছে? কয়টা পাপিস আছে? গোল্ডেন রিট্রিভার আছে, আচ্ছা আচ্ছা, ল্যাব্রাডর রিট্রিভার আছে, আচ্ছা, আর ফ্রেঞ্চ ম্যাস্টিফ একটা আছে, যেটা এখনো বিক্রি করিনি। আচ্ছা আচ্ছা, এবং বিক্রির মতো আপাতত এর বেশি কিছু নেই। আচ্ছা, জাস্ট অন প্রি অর্ডার বেসে ইম্পোর্ট করে দিতে করতেছি, হ্যাঁ ট্রাই করতেছি। সেটা ট্রাই বলতে হ্যাঁ চলতেছে, এবং সেটা আসতেছে ইন্ডিয়ান পাঞ্জাব থেকে, পাঞ্জাব হরিয়ানা দিল্লি থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা দেরি করব না, আমরা এখন ক্যানেলের ভিতরে যাব, দেখবো ভাইয়ের ক্যানেলে এখন কি অবস্থা, পাপিস গুলো কিরকম কোয়ালিটি ফুল, বিস্তারিত সবকিছু আমরা এখন দেখবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবো। রেদওয়ান ভাই, জি ভাই, একটা পিওর গোল্ডেন রিট্রিভার চেনার উপায়টা কি? এটা পিওর চেনার উপায়, ওদের কোট খেয়াল করবেন, কোটের পর ওদের কান খেয়াল করতে হবে। আচ্ছা, কানগুলো দেখতে হবে যে ফেসের নিচে যাচ্ছে কিনা। আর কোটটা এই জন্য খেয়াল করবেন যে ল্যাব্রাডর রিট্রিভার আর পিওর গোল্ডেন রিট্রিভার এই দুটোর মিক্স অনেকে করে, সেগুলোর লোম কিন্তু ছোট হবে। আচ্ছা আচ্ছা। আর পিওর গোল্ডেনের লোম অনেক বড় হবে বয়স অনুপাতে। আচ্ছা, যত বয়স হবে তত গ্রোথ আসবে লোমে। আর কানের দিকটা খেয়াল করলে এটা অনেক বড় থাকবে কানটা। আচ্ছা, কিরকম সাইজ থাকবে? কানের সাইজটা আসবে যে ফেসের নিচে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ফেসের নিচে চলে যাবে। হ্যাঁ, আর দাঁত থাকবে সিজার কাট, এই যে সিজার কাট। বয়স চিনতে হলে দাঁতের কালার দেখতে হবে। আচ্ছা, হলুদ বেশি হয়ে গেলে বয়স্ক বেশি, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওর কোয়ালিটি সম্পর্কে জানতে হলে ওকে ছেড়ে দিয়ে বুঝতে হবে যে কি অবস্থায় আছে। আচ্ছা, তো এই কুকুরটার সম্পর্কে আমি একটু জানতে চাই। এটা আপনি গত বছর দেখে গিয়েছিলেন যে লুনার মেয়ে। আসো 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 আসো। গত বছর দেখে গিয়েছিলেন, একটা ভিডিও করে গিয়েছিলেন। সেই বাচ্চাটা এখন 1.5 বছর বয়স। আচ্ছা, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেছে, যথেষ্ট বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওর কোট কিন্তু খুবই সফট, খুবই সফট না? হ্যাঁ, এটা একদম মানে তেল তেলে ভাব। হ্যাঁ, এগুলো মেইনটেইন করতে হয়, এগুলো রেগুলার গ্রুমিং করে, হ্যাঁ ওদের ভালো শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে গ্রুমিং করতে হয় রেগুলার। আর খাওয়া দাওয়ার মধ্যে বিভিন্ন রকম গবেষণা করা খাওয়াগুলো ওগুলো মেইনটেইন করে দিলে ওরকম কোটটা থাকবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর। আরিয়া উঠো। আচ্ছা, আরিয়া, ওর নামটা কি ছিল? আরিয়া। আসো 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 আসো, আমার কাছে আসো আসো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, ফ্রেন্ডলি। আচ্ছা ভাইয়া, গোল্ডেন রিট্রিভার আমরা কেন পালবো? গোল্ডেন রিট্রিভার আপনি ফার্স্ট ডগ ওনার হলে, ফার্স্ট টাইম ডগ ওনার হলে গোল্ডেন রিট্রিভার পালবেন। আচ্ছা, আপনার কোনো ডগ পালার এক্সপেরিয়েন্স না থাকলে এইটাই আপনার জন্য বেস্ট ব্রিড। সেটা কেন সেটা আমি ভিডিওতে ডিসক্রিপশনে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মানে বেনিফিটটা কি? কুকুরটা পাললে লাভটা কি? যেমন সাপোজ কথার কথা এই কুকুরটা আমি কিনলাম, মানে আমার বেনিফিটটা কি হতে পারে? আপনি ফার্স্ট টাইম হলে আপনাকে অন্য কুকুরের তুলনায় এই গোল্ডেন রিট্রিভারটা প্যারা কম দিবে, পেইন কম দিবে, এবং ওদের মেইনটেইন করতে গেলে অন্য ডগের থেকে একটা ইজি সলিউশন আমি দিয়ে দিব, যেটা আপনি গুগলেও পাবেন। সেই সলিউশনগুলোর মাধ্যমে ওদের ইজি হবে আপনার মেইনটেইন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফিমেল তাই না? হ্যাঁ, ফিমেল। আচ্ছা, এটা ফিমেল। এইটা কি এর আগে বেবি দিয়েছিল নাকি? না, এটা ফার্স্ট টাইম দিবেন। ও আমি তো দেখে গেছিলাম, ও তো এই আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। ছোট ছিল।
ছোট ছিল। এই চেয়ারে উঠো তো, চেয়ারে উঠো তো, উঠবা? চেয়ারে উঠতে উঠবে না, পারবা? লুসি আচ্ছা, ও উঠবে। আমার সাথে সাথে ঘুরতেছে। হ্যাঁ, এসে পড়ো আরিয়া। আরিয়া তুমি আসো। ও আমাকে অনেক পছন্দ করছে। আরিয়া। আচ্ছা ভাইয়া, তো এদের ফ্যামিলি ট্রিপ সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলুন। হ্যাঁ, আমি বলেছিলাম আপনাকে ইটস লাইক এ ফ্যামিলি ট্রি। আমি ক্লিয়ার করতেছি। হুম। আপনি ফার্স্ট এই ডগগুলো দেখেন। আসো অ্যালেক্স, এদিকে আসো অ্যালেক্স। এই যে এটা এদিকে দেখান, এটা হচ্ছে অ্যালেক্স। হুম। এটা আমার ওই আরেকটা মেল যেটা দেখেছেন ক্যান্ডি, সেটার আপন ভাই। আচ্ছা আচ্ছা। ওদের দাদা ছিল ইম্পোর্টেড, ওদের যে দাদা হ্যাঁ। সেটা ছিল ইম্পোর্টেড। আচ্ছা আচ্ছা। ওরা গ্র্যান্ডসন, ওরা রানিং এখন। ওদের একটা এই মিকি এদিকে আসো তো, মিকি হুম। এদিকে আসো, মিকি আসো, মিকি যাও, বেলা বেরো, বেলা আসো, বেলা আসো, বেলা আসো। ভাইয়া, জি ভাই। এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলেন। ফ্যামিলি ট্রি আমি বলেছিলাম ইটস লাইক এ ফ্যামিলি ট্রি। সেটা হচ্ছে যে ওদের ফাদার, ওদের বয়স এখন 5 বছর, ওদের ফাদার যেটা ছিল সেটা ডিরেক্ট ইম্পোর্ট ছিল থাইল্যান্ড থেকে। এটা আমার এক ফ্রেন্ড করেছিল, সেই ফ্রেন্ডের থেকে আমার সবাইকে নিয়ে নেয়া। তো ওদের ফ্যামিলি ট্রি লাইক, ও হচ্ছে অ্যালেক্সের সান, ওর নামও অ্যালেক্স। আমার ওর ভাই আছে আর একটা ক্যান্ডি। এই দুইটা মেল, বাদ বাকি সবগুলো ফিমেল এখানে। এই দুইটা মেল সব ফিমেলের সাথে মিটিং করে ওদের আলাদা আলাদা পেয়ার সেট করা আছে, যেন ইনব্রিডিং এর বাচ্চা না আসে। ইনব্রিডিং তো সবাই জানে, ইনব্রিডিংটা হচ্ছে যে ভাই বোন বা মা ছেলে অথবা বাবা মেয়ে এই ধরনের ঘরের ভিতরে মিটিং, ঘরের ভিতরে মিটিং। বাট আমার এখানে কিন্তু সেটা হচ্ছে না। আচ্ছা। এখানে চলতেছে যে চাচা ভাতিজা বলতে পারেন, হ্যাঁ, চাচা ভাস্তি এই ধরনের কিছু। সো এইভাবে একটা ফ্যামিলি ট্রি চলতেছে, যেটা আমার কিছু ওই ক্যান্ডির মেয়ে যেগুলো আছে সেগুলোর সাথে অ্যালেক্সের চলতেছে, আর এদিকে অ্যালেক্সের মেয়ে যেগুলো আছে সেগুলোর সাথে ক্যান্ডির চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফিমেল গুলো আপনি কোয়ালিটি এখানে দেখিয়ে দিন, সাইজটা দেখবেন। আচ্ছা, ওর বয়স কত? এই যে ওর বয়স কত? ওর বয়স আছে 3.5 বছর। 3.5 বছর? হ্যাঁ। আচ্ছা। একজন ভালো ব্রিডার 6 বছর পর্যন্ত বাচ্চা নেয়, এরপরে সেটাকে আর রেস্টে দিয়ে দেয়, সেটাকে আর ব্রিডিং করায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার এখানে এই 6 বছর পর্যন্ত যেতে আর 1-2 বছর সময় আছে, এগুলো তারপরে রিটায়ার হয়ে যাবে। নেক্সট জেনারেশন যে নতুন বাচ্চাগুলো এখন আমি এনেছি, বড় করলাম, এই বাচ্চাগুলো পারফর্ম করা শুরু করবে। আচ্ছা আচ্ছা। যেমন এটা আপনি গত বছর ভিডিওতে দেখেছিলেন। এইটা পারফর্ম করবে, ওর বয়স হয়ে গেছে, ও রিটায়ার হবে ভেরি সুন। দেন বেলা চলবে, এদিকে এটা নতুন, এটা ক্যান্ডির মেয়ে 1 বছর, এটা এখন অ্যালেক্সের সাথে আছে। ও কিছু কয়েক বছর পারফর্ম করবে, দেন ও রিটায়ারে যাবে। আচ্ছা ভাইয়া, এই কথার পরিপ্রেক্ষিতে কথা উঠে আসে, তাই একটু প্রশ্ন করি যে আপনি তাহলে এই পর্যন্ত কতবার বাচ্চা নিয়েছেন এক একটা ডগ থেকে, আর কতবার নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রত্যেকটা ডগ থেকে ফিমেল ডগ কতবার আপনি বাচ্চা নিয়েছেন বা কতবার নেওয়া উচিত? বাৎসরিক একবার নিয়ে একটা ফিমেল থেকে। আচ্ছা আচ্ছা। কয়টা করে বাচ্চা দেয়? বাচ্চা আমি পাই মিনিমাম 5টা, হাইয়েস্ট আমি 12টাও পেয়েছি। আচ্ছা আচ্ছা। 12টা পেয়েছেন? একটা থেকে 12টা? একটা থেকে 12টা পেয়েছি। আচ্ছা আচ্ছা। এরকম রেকর্ড আছে আর কি। সেটা আপনি রেগুলার মেনটেন করতে হবে, কোয়ালিটিটা মেনটেন করতে হবে, ওদের ডায়েট, ওদের মেন্টাল হেলথ সবকিছু মেনটেন করার পরে, ইটগুলো মিক্স দেওয়ার পরে তারপরে গিয়ে প্রপারলি একটা ডিওয়ার্মিং করে, ডিওয়ার্মিং অ্যাজ ইউজুয়াল রেগুলার করতে হয়। প্রপারলি মেনটেনের পরে গিয়ে যখন ফিটিংটা হবে তখন সুন্দর করে অনেকগুলো বাচ্চা দেবে। আচ্ছা। এবং তাতে মা বাচ্চা দুইটাই সেফ, দুইটাই সুন্দর থাকবে কোয়ালিটি। আচ্ছা। অনেকে আছে ভাইয়া এই হিট মিস দেওয়ার পরেও দেখা যায় অনেকে বাচ্চা হয় না, কুকুর কনসেপ্ট করে না। এর কারণটা কি? আর আপনার কুকুর কেন কনসেপ্ট করে একটু বলে দেন। আমার কুকুর করে, আমার কুকুরের ফুল হিস্ট্রি আমার কাছে আছে। এখন তো মানুষ হিস্ট্রি না জেনে কুকুর কিনতেছে, যত সস্তায় পাচ্ছে। আচ্ছা, যে যত সস্তায় হিস্ট্রি না জেনে হোক মানুষ কিনে নিচ্ছে, কেন? তাদের শখ মিটানোর জন্য। কিন্তু তার ঊর্ধ্বে একটা কোশ্চেন, এক ধরনের গোষ্ঠী আছে যারা কোয়ালিটিকে প্রাধান্যতা দিচ্ছে। তারা তো একদম বোকা না, তাই না? তারা কোয়ালিটিটা বুঝতেছে যে একটা ডগের সাথে আমার ফিউচারটা যাবে, একটা লং রান 10 বছর 12 বছর, সেটা কেমন যাবে, তাদের কোয়ালিটি কেমন হবে,
সেটার উপর বুঝে নিয়ে তারপরে কুকুরগুলো কোয়ালিটি দেখে নিচ্ছে। আচ্ছা হ্যাঁ, গোল্ডেন কিন্তু বিভিন্ন রকম আছে। হ্যাঁ, আচ্ছা। গোল্ডেন আমার এখানেও আছে, ঢাকায় অনেক বাসায় কুকুর পালতেছে, হোম ব্রিডিং চলতেছে। ওই সবের কোয়ালিটিগুলো আমি দেখিয়ে দেবো। যেমন আমার এখানে একটা ঢাকা থেকে নিয়েই একটা কুকুর আছে, সেটার কোয়ালিটি আমি দেখিয়ে দিব। আচ্ছা। এবং এখানে আমার যেগুলো আমার ফ্যামিলি ব্লাড যেটা ছিল সেগুলো আপনারা দেখতেছেন, সবই দেখবেন আজকে। আচ্ছা এতে করে সব জিনিসটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা। তো ভাইয়া গোল্ডেন রিট্রিভার কি, আমি তো অনেক ভিডিও করছি যে ব্ল্যাক হয়। গোল্ডেন রিট্রিভার ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক রিট্রিভার সেটা ক্রস, সেটা আচ্ছা, আচ্ছা। একটা ব্ল্যাক অন্যান্য ভিডিওতে দেখানো হয়েছিল, আমিও ভিডিও করছিলাম, ওটা গোল্ডেন রিট্রিভার নাকি ব্ল্যাক কালার বলা হয়েছিল। না, ব্ল্যাক গোল্ডেন রিট্রিভার হয়? ব্ল্যাক গোল্ডেন রিট্রিভার হয় না, লাইট থেকে ডার্ক পর্যন্ত হয়। আচ্ছা, তাহলে এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন। এটা লাইট গোল্ডেন। লাইট গোল্ডেন। আচ্ছা, লাইট গোল্ডেন চেনার উপায় কি? লাইট গোল্ডেন চেনার আপনার যার তো চোখ আছে তো সবার, তাই না? সে চোখ দিয়ে বিবেচনা করবে যে কালারটা কি। মানে লাইট গোল্ডেন, এটা মানে বোঝার সিস্টেমটা কি? মানে আমি আজকে কম্পেয়ার করে দেব, সব কম্পেয়ার করে দেব কালারগুলো। আচ্ছা, বেলা এদিকে আসো, বেলা কাম। আমরা এখন দেখবো এই দুইটার কালার, কালারের কম্বিনেশন, কালার কম্পেয়ার করেন। এটা থেকে ওটা একটু স্লাইটলি ডার্ক। হ্যাঁ, এটা একটু বেশি ডিপ কালার, একটু ডিপ। হ্যাঁ, হ্যাঁ। আর ওইদিকে যেটা দেখতেছেন, এটার ফেসের অংশটা একটু লাইট কালার, পেছনে ডার্ক। এটা কেন হচ্ছে? এটা ডে বাই ডে কিন্তু ডার্ক হচ্ছে। ওটা, আচ্ছা, ওটা এখন লাইট আছে। বাচ্চা কিন্তু সাদা ছিল, বাচ্চা গত বছর দেখে গিয়েছিলেন সাদা ছিল, ধীরে ধীরে ডার্ক হচ্ছে। কেন? এটা ফাদার মাদার। আচ্ছা, ওর ফাদার ছিল ক্যান্ডি, মাদার ছিল লুনা, একদম ডার্ক কালার। করে দেখাবো। এই দুইটার বাচ্চা ফার্স্টে সাদা এসেছিল, দেন ধীরে ধীরে ডার্ক হচ্ছে। এটা সব বাচ্চা আমার, সবগুলো বাচ্চার ক্ষেত্রে এরকম। তাহলে এটা হচ্ছে লাইট কালার, এটা হচ্ছে ডিপ কালার, আর এটা হচ্ছে লাইট এন্ড ডিপ। হ্যাঁ, এর থেকেও ডিপ আছে, এর থেকেও লাইট আছে, সবই আমি দেখাবো। আচ্ছা, এইখানে একটা আপনি গ্রুপ দেখলেন, এখানে এদের মেল হচ্ছে এই অ্যালেক্স। ওই পাশে আরেকটা গ্রুপ আছে, সেগুলোর মেল হচ্ছে ক্যান্ডি। আচ্ছা, আমরা দেখতে থাকবো একে একে। অ্যালেক্স আসো, অ্যালেক্স। ভিডিওটা চেষ্টা করবো নন স্কিপ করার, দর্শক সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। খুঁটিনাটি কি হয় না হয়, কি করি আমরা, রেদওয়ান ভাই তার কুকুরদের কিভাবে তিনি টেক কেয়ার করছেন এবং তিনি কিভাবে এর যে পার্থক্যটা কিভাবে আপনাদের মাঝে তুলে ধরছেন, আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখতে থাকেন। এই যে এখন গেট খুলে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন কতগুলো আরো গোল্ডেন রিট্রিভার। ও কত সুন্দর, সবাই ট্রিম করা। এবার এই গায়ে উঠবা না, গায়ে ওঠে না। এই বছর যে একটা হিট ওয়েভ গিয়েছে এপ্রিল মাসে, ওই সিজনটাতে সবাইকে ট্রিম করে দেওয়া হয়েছিল। ও তো একদম ডিপ গোল্ডেন। আচ্ছা, এই যে ও খুবই ডার্ক কালারের, আর এই পাশে আরো ডার্ক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি ভাইয়া কালারগুলো আবার একটু দর্শকদের একটু বুঝিয়ে দেন, আবার একটু বলে দেন। আমি দেখিয়ে দিচ্ছি, ডার্ক কালারটা দেখিয়ে দিচ্ছি। উঠবা না, ওঠো, যাও বসো, উঠে বসো। আপনি এটা দেখেন, সব মনে হয় বাঘের মতো। এটা ডার্কেস্ট কালার আমার ক্যানেলের। হ্যাঁ, ঠিক আছে। ও 2 বছর বয়সী একটা ফিমেল। আচ্ছা, আর এইটা আমার অনেক আগের ফিমেল, ওর অলমোস্ট 5 বছর হয়ে আসলো। না, ওর ফ্যামিলি এখানে, ওর বাচ্চা কাচ্চা অনেক বেশি, বাচ্চা কাচ্চা আমার চ্যানেলে অনেক বেশি আছে, যেগুলো অ্যালেক্সের সঙ্গে আছে। ওই যে অ্যালেক্স, ঠিক আছে। এখন অন্তত একটা ধারণা পেয়েছেন ফ্যামিলি ট্রিটা সম্পর্কে। হ্যাঁ, এখন লাইট কালারটা দেখাতে চেয়েছিলাম। লাইট কালারটার মধ্যে এই যে লাইট কালার, তো এটা মনে হয়, তাই না? হ্যাঁ, এটা ওই যে খাটো মেটার বাচ্চা, লুনার নাতি আর কি। আচ্ছা, আচ্ছা, লুনার গ্র্যান্ডডটার। মাশাআল্লাহ। ওর বয়স কত? ওর বয়স আছে 1 বছর। হ্যাঁ, 1 বছর 2 মাস 3 মাস। আচ্ছা, আচ্ছা। এরকম তো অনেকেই চায়, দর্শক আমাকে তো অনেক হোয়াটসঅ্যাপে কল দেয় যে ভাই আমি ব্রিডিং পারপাসে নিতে চাই। ব্রিডিং পারপাসে নেওয়া যাবে আমার এখানে। আচ্ছা ভাইয়া, ব্রিডিং পারপাসে যারা আমাকে নক দেয়, আমি ফ্রি ভাবে বলতে চাই যে সবাই কি ব্রিডার হতে পারবে চাইলে? না, এটা একটা ভুল কথা ভাই। স্টুডেন্ট অনেক সময় চেষ্টা করে, সেইটা একটা ভুল। এটা এই ফাঁদে পা দেওয়া উচিত না। এটাকে ব্যবসায়িক হিসেবে নিলে লাইফটাও যাবে, পুরো লাইফও যাবে, মানুষেরও ক্ষতি। এটা আমি রিকমেন্ড করি না। এখানে আসলে অনেক খরচের বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই। মানুষ চিট কোড ইউজ করে যেভাবে চলতেছে, সেগুলো করে খামারের ব্যবসা চলতেছে, কিন্তু আমি স্টুডেন্টদের জন্য রেকমেন্ড করব না। আচ্ছা, আচ্ছা। তো চাইলেই ব্রিডার হওয়া যায় না, কিন্তু অনেকেই ফোন দেয় আমাদের কাছে যে ভাই আমি ব্রিডিং পারপাস নিতে চাই,
তো গোল্ডেন রিট্রিভারের যে কালারের ভ্যারিয়েশনস গুলো আমি দেখানোর চেষ্টা করলাম। এখন আমি ভাইয়া একটু জানতে চাই যে সামনে একটা ফ্রেঞ্চ ম্যাস্টিফ আছে, এটা সম্পর্কে বলেন। এটা আমি দেখিয়েছিলাম ম্যাস্টিফটা ওই যে 2 বছর হয় 1.5 বছর হয় আমি শখে নিয়েছিলাম। হ্যাঁ, পাঞ্জাব থেকে ইম্পোর্ট করে নিজের জন্য নিয়েছিলাম। একটা মেইলও ছিল, হ্যাঁ গত ভিডিওতে বলেছি, মেইলও ছিল আমার, তো বিক্রির কথাও বলেছিলাম। হ্যাঁ, বাট আশানুরূপ ওই রকম মেসেজ পাই নাই বা কল পাই নাই। সো দ্যাট রয়েছে। প্রাইসটা কি রকম চাওয়া হয়েছিল যে কারণে দর্শক হয়তো নিতে পারেনি? আমার টু বি অনেস্ট আমার কেনা ছিল লাখের উপর। আচ্ছা আচ্ছা, আমি প্রাইস চেয়েছিলাম হাফ। কেন এটা চেয়েছিলাম? যেন ভালো একটা বাসায় গিয়ে আরামসে থাকুক, গার্ডিং করুক, হ্যাঁ তারাও যেন হ্যাপি থাকে ওখানে। ও একটু ভয় পাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেকদিন পরে আসছি এইজন্য। ও নতুন মানুষ দেখে প্রথমে একটু ভয় পায়, তারপরে ফ্রি হয়ে গেলে ইটস ওকে। তো ওর মেল ছিল, আমি যেটা বলেছিলাম মেল নাই, যার কারণে আমার এখানে কি হয়, ও ফিমেল বলে আমার এই গোল্ডেন গুলো কিন্তু ওর সাথে মিটিং করতে চায়। ক্রস ব্রিডিং এর একটা এসে পড়ে। আচ্ছা আচ্ছা, সো দ্যাট আমি এটা নিয়ে একটা ফার্মিং এর মধ্যে একটা প্যারা খাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি। তাহলে তো ওকে সেল করাটা খুব জরুরি। না, আমার কাছে এত জরুরি কিছু না। কারো ভালো লাগলে গার্ডিং এর জন্য নিতে চাইলে সে নিবে, এত জরুরি কিছু না আমার। আচ্ছা, তো এখন ভাই খাবারের তালিকা কি কি আছে? যে এতগুলো কুকুর যে পালেন, এদের খাবারের তালিকা কি কি থাকে? বডি মেইনটেনেন্স কিভাবে করেন আর স্কিনটা কিভাবে ভালো থাকে? এই যে সুন্দর গ্লেজ দেয়, এই যে তেল তেল শরীর একদম চকচক চকচক করতেছে, যতই হাতাই ততই মনে হয় আরো হাতাই। হ্যাঁ, প্রত্যেকটা টপিকেরই অনেক বড় বড় ডেসক্রিপশন হয়ে যাবে, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো অত ডিপলি না যায়। বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে গবেষণা করে, গবেষণা বলেন বা নেট রিসার্চ বলেন, যেটাই বলেন, এগুলো করার পর কার কি প্রয়োজন বডিতে, কার কতটুকু আয়রন প্রয়োজন, কার কতটুকু প্রোটিন প্রয়োজন, সবকিছু বুঝে শুনে তারপরে কিন্তু ওদের ডায়েটটা ফিক্স করা হয়। এই সবার মতো যে খিচুড়ি ড্যাগের মধ্যে রান্না করে মুরগি দিয়ে সমানে দিয়ে দিলাম, এটা কিন্তু ওইভাবে চলে না। কারো ওমেগা, হ্যাঁ অনেক খাওয়ালেও চলবে না। কারো ওমেগার প্রয়োজন বেশি আছে, কারো আয়রনের প্রয়োজন বেশি আছে, কারো শরীরে আপনার স্কিন ইনফেকশন থাকে, হ্যাঁ তাদের জন্য আলাদা ডায়েট, সবকিছু মিলিয়ে ডায়েটিংটা ফিক্স করা হয়। এবং 3 বেলা 4 বেলা হোমমেড ফুডগুলো আমি দিচ্ছি। আচ্ছা, প্লাস ডগ ফুডটা সামটাইম আমি দেই, ওটা ক্ষতি হলেও মাঝে মধ্যে ওটার উপকারিতা আছে বলে মাঝে মধ্যে দিই। যেমন অর্থাৎ মানে আমি আপনার কথাগুলো শুনে কি বুঝতে পারি যে আপনি হয়তোবা কুকুরদের মানে কুকুর গবেষক হয়ে গেছেন একদম। মানে আমেরিকা বা অন্যান্য দেশে যেসব কুকুরের যারা বড় বড় ব্রিডার আছে, তারা যেভাবে চিন্তা ভাবনা করে বা এদের নিয়ে যেভাবে পড়াশোনা করে, মানে আপনি হয়তোবা ওই লাইনে চলে গেছেন। ওইটাতে না, আমি একদমই নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমার ডগ পালার এক্সপেরিয়েন্স আছে 6 থেকে 7 বছরের। আচ্ছা আচ্ছা, আমার বয়স যতটুকু আমি ততটুকুই তো, তাই না? সো এখন এর মধ্যে ম্যাক্সিমামটাই আমার গোল্ডেন পালা, একটা ব্রিডি পালা আমার গোল্ডেন। বাকিগুলো হ্যাঁ আমি গত বছর আমার এখানে একটা ক্যানেল ছিল, অর্ক ক্যানেল, সেগুলো আমি সেল করেছি ওনার রিকোয়েস্টে। সো এখন আমার কিন্তু সেই আগেরটাই, যে গোল্ডেন পালতেছিলাম গোল্ডেনই পালতেছি, ওদের ফ্যামিলি ট্রি করে সুন্দর করে যাচ্ছে। ও কালারের কথা বলেছিলেন আপনি, কালারটা দেখেন, এই যে এই লাইট কালারটা, এটা হচ্ছে লাইট কালার। এটা ফাদার ছিল ব্রুনো ইম্পোর্টেড থাইল্যান্ড থেকে আনা, গুলশানে এক লোকের থেকে আমি নিয়েছিলাম ব্রুনোকে। ওর পেপার সহ নিয়েছিলাম। সো উনি পেপারসের জন্য আলাদা প্রাইস চেয়েছিল, আমি পেপারসটা আনি নাই। অনেক ব্যয়বহুল আসলে ইম্পোর্টেড ডগ কিনতে গেলে, অনেক ব্যয়বহুল। যারা ইম্পোর্টেড ডগ কিনে তারাই জানে আসলে যে কত টাকা খরচ হলো একটা ইম্পোর্টেড ডগ। না তাহলে এই যে কথাটা বললেন, তার মাঝখানে একটা প্রশ্ন উঠে আসে, আমি প্রশ্নটা না করলেও নয়। দর্শকরা কিন্তু আমাকে অনেক জায়গা থেকে কিন্তু ফোন দেয়, মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে এবং এই ফেসবুক পেজে। হ্যাঁ, তো অনেকে বলে যে ভাইয়া আমার বাজেট হচ্ছে 20,000 টাকা, 15,000 টাকা, এরকম আপনি স্পিডস দিন না, গোল্ডেনের জন্যই ফোন দেয় তারা। অনেক সময় আছে বলে যে আমি যখন তাদেরকে বলি ভিডিওটা দেখেন, অনেক সময় তারা ভিডিও দেখার পর আপনাদের যে প্রাইসগুলো শুনে বা যে কোয়ালিটিটা দেখে, তখন তারা বলে না এত দাম হওয়ার তো কথা না। ভাই আমি আপনাকে একটা লিস্ট দেই, কিভাবে নিচ্ছেন আমি আপনাকে একটা লিস্ট দেই, আপনি বলেন যে এইভাবে খরচ না করে এদের কিভাবে পালা যায়। হ্যাঁ, আপনি মুরগি হিসাব করেন, আপনি চাল হিসেব করেন, চাল মোটাটা না চিকনটা, তারপর আপনি বিদ্যুৎ বিল হিসেব করেন, তারপরে গিয়ে আপনি ওদের গ্রুমিং এর জন্য অ্যাক্সেসরিজ গুলো সেটা হিসেব করেন। মাঝে মধ্যে মানুষেরও কুকুরেরও সবারই কিন্তু অসুস্থতা থাকে সিজন ভেদে, ওই চিকিৎসা বিল গুলো হিসেব করেন। হ্যাঁ, তারপরে আমার এখানে 2 ম্যান পাওয়ার লাগতেছে,
হুম। মানে আমার একজন বুয়া কাজ করতেছে, আরেকজন পিচ্চি ছেলে লোকজন কাজ তো লাগে। করতেছে, তাদের বেতন হিসেব করেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে গিয়ে আমি যে এগুলো যে আমি করছি, একটা জিনিস ওদের জন্য ঘর তৈরি করা, এটা সেটা করা, সেগুলো আমি বাদ দিচ্ছি, সেটা তো আমার জিনিস, আমারই থেকে যাবে। সেগুলো আপনি এই টোটালটা একটা নিজে নিজে মনে মনে একটা হিসেব করেন কত আসে, তারপর আপনি বাচ্চার প্রাইস সেট করেন। এখানে আমার লাখ লাখ টাকার খরচ আছে। হ্যাঁ, এগুলো কি আমি একদিনে উঠিয়ে নিতে পারবো? একদিনে তো উঠিয়ে নিতে পারবো না, এগুলো আমি উঠানোর চিন্তাও করি না। সেগুলো হচ্ছে যে বাচ্চা একটা ভালো প্রাইজে, হ্যাঁ, কোয়ালিটিফুল বাচ্চা কোন প্রাইজে, অর্থিত প্রাইজে গেল কিনা সেটা ম্যাটার করে, কম বা বেশি সেটা ম্যাটার করে না। যে আমি এই কোয়ালিটিটা এই প্রাইজে নিচ্ছি সেটা অর্থিত কিনা, আচ্ছা, দিস ডাজ ম্যাটার। আচ্ছা। তাহলে আমি কি ভাবতে পারি, মানে কিরকম দর্শক আপনাকে নক করবে, মানে কিরকম দর্শক আপনি আমাকে আশা করেন, সব কিরকম ধরনের কাস্টমার? দর্শকই নক করবে, ইটস ওকে। আমি 20-এর গোল্ডেনও আছে আমার কাছে, সবার কাছেই আছে, না, যেমন অনেকেই আমার তো কাছে চায়, আছে। অনেকেই 20-এর কমের মধ্যে কোয়ালিটি, চায়। 20-এর কোয়ালিটি, তো অনেকে 40-এর বেস্ট কোয়ালিটি চায় ভাইয়া, হ্যাঁ। অনেকে ভালো কোয়ালিটি চায়, ভালো কোয়ালিটিও দিতে পারবো, জুয়েলারি গাছর। কিন্তু প্রাইসটা তো ভাইয়া আমি সেটাই আমি আমার বলছি। দর্শকের পক্ষ থেকে বলতেছি। আমার এখানে 50-এর কোয়ালিটিও আছে, 20-এর কোয়ালিটিও আছে। হ্যাঁ, আপনি ওর বাচ্চা দেখেন, ওর বাচ্চা যে প্রাইজে যাবে, ওদের বাচ্চা কি সেম প্রাইজ আপনি আশা করবেন? না, এটা তো ভুল হবে আপনার, তাই না? আচ্ছা, মানে ও তো আবার- একদম হাই কোয়ালিটি দেখি বোঝা যায়। ওটা ছেলে, আপনি ওই মেয়েটা দেখান, আচ্ছা, ওই মেয়েটার কোয়ালিটি আর এই মেয়েটার কোয়ালিটি কিন্তু সেম না। ওরা মানে কিন্তু তাহলে এটা- জেনেটিক্যালি ও লম্বা, জেনেটিক্যালি ও খাটো, ওকে আমার কিনতে হয়েছে বেশি দামে। হুম। ওকে আমার কিনতে হয়েছে, ও আমার হোম ব্রিড, কম দামে পেয়েছি, ধরেন কথার কথা, কম দামে পেয়েছি। আচ্ছা, এটাও আমার হোম ব্রিড, এটা আমি কম দামে পেয়েছি, তাই না? আচ্ছা, আচ্ছা। মানে প্যারেন্টস এর কোয়ালিটি বুঝে তারপর বাচ্চার দাম, কিনতে হলে, হ্যাঁ, প্যারেন্টসের কোয়ালিটি বুঝে বাচ্চার দাম, তারপরে বাচ্চার দাম উঠেছে, তো আমরা তো বাচ্চাও তো দেখবো এখন। হ্যাঁ, সবার কিন্তু মেইনটেনেন্স সেম না। হুম। ওর কিছু দেখেন, স্কিনটা খেয়াল করেন, ওর কিছু দরকার, ওর কিন্তু সেই জিনিসগুলো দরকার নেই। হুম। ওমেগা বলেন বা সাপ্লিমেন্ট বলেন, সেটা ওর যেটা দরকার ওটা দরকার নেই। আচ্ছা, ওর এখানে আমি একটু প্রশ্ন করি যে ওর এখানে এটা কি হয়েছে? এইটা হাইজিন মেনটেন না হলে, হাইজিন মেনটেন না হলে এই ধরনের চুলকাতে এখানে যে লোম ফালিয়ে ফেলে ওরা, এটা গোল্ডেনের জাতগত সমস্যা। জাতগত সমস্যা? হ্যাঁ, গোল্ডেনের স্কিনের প্রবলেম ব্যতীত আর কোনো প্রবলেম নাই, এটা জাতগত সমস্যা। হ্যাঁ, মানে যেসব কুকুরগুলো ফ্যামিলি ডগ, এগুলো তো অবশ্যই স্কিনটা হলো আসল জিনিস। হ্যাঁ, আমার এখানে হাইজিন মেনটেন না হলে এটাই হবে স্বাভাবিক। সো এখন মেনটেন হচ্ছে, আমার ওই লোক, পুরাতন লোক চলে গেছে, নতুন লোক দেখে, আমি দেখি, এখন মেনটেন হচ্ছে, এখন সব রিকভার হচ্ছে, ডে বাই ডে ইমপ্রুভ হবে। আচ্ছা, ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করব, অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে, বেশি শর্ট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন বাচ্চাগুলো দেখবো। হ্যাঁ, ওদের আমি ঢুকিয়ে দিব, বাচ্চাগুলো দেখবেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি গোল্ডেন রিট্রিভারের পাপিস, রেদওয়ান ভাইয়ের নিজের ঘরের। ভাইয়া, এই পাপিগুলা কতদিন হয়েছে বয়স? আপনি 3 দিন বয়স মাত্র, একদম ছোট। আচ্ছা, একটা আছে ডার্ক রিচ কালার, একটা আছে লাইট কালার। আচ্ছা, আচ্ছা। দুটোই মেল, দুটোই মেল? বাকিগুলো ফিমেল। আরো আছে, আরো আসতেছে ইনশাআল্লাহ, চলতেই থাকবে এভাবে, বিভিন্ন লিটারের বাচ্চা আসবে। আচ্ছা, আচ্ছা। তো দর্শকদের কি বাজেটে হবে? কিরকম একটা ধারণা একটা দিলে ভালো হতো। এগুলো ভাই হাই কোয়ালিটি বাচ্চা, হাই কোয়ালিটি বাচ্চা হাই, বাজেট হাই থাকবে, বাজেটটা ওরকম, বাজেট লো কোয়ালিটি বাচ্চা আসবে, লো কোয়ালিটি বাচ্চা ইনশাআল্লাহ দিব। আচ্ছা, আচ্ছা। লো বাজেটের মধ্যে যেগুলো কিনা দোকানদার দেয় সেই রকম বাজেটেও দিব। দোকানের প্রাইস এত কম কেন? দোকানের প্রাইস, রিজেক্টেড মালগুলো যখন বিডারদের থেকে মানুষের বাসা হয়ে দোকানে যায়, সেগুলো প্রাইস এরকম কম দামা থাকে, এটা তো সবাই জানে। দোকানের কোয়ালিটি আমার ব্রিডারের কোয়ালিটি মিলবে না, সেম না। সব ধরনের মানুষ দুনিয়ায় আছে, দামি জিনিস নেওয়ার মতো দামের জিনিস নেওয়ার আছে, কম দামা জিনিস আছে। তো সব কিছু চিন্তা করি, কম দামা গোল্ডেনও আছে, এখন দামা গোল্ডেনও আছে, সবই আছে। দর্শক, আমরা ভিডিও শেষ করে দিব। তো ভাই, আজকে যে ভিডিওটা যে তৈরি করলাম, এই ভিডিওটা মূলত কাদের জন্য? যারা শখের বসে যারা কুকুর পালবে তাদের জন্য, নাকি যারা খামার দিবে তাদের জন্য? ভিডিওটা কাদের জন্য আজকে স্পেশালি? বোথ, দুইজনের জন্যই। আচ্ছা, খামার যারা দিতে ইচ্ছুক তারা একটা ইনফরমেশন পাবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর যারা পালবে তাদের জন্য তো সব ক্লিয়ার, প্যারেন্টস দেখলো, তারা কোয়ালিটিটা দেখলো, তারা পাপ্পিস দেখলো, রানিং সামনে আরো পাপ্পিস আসবে। আপনি যে সময় ভিডিওটা দেখবেন ওই সময় দেখা গেছে 1 মাস হয়ে গেছে, ওই সময় আলাদা আলাদা পাপ্পিস থাকবে, সব সময় বিভিন্ন রকম কোয়ালিটি পাপ্পিস থাকবে, সেগুলো আমার কাছে চাইলে আমি ইনফরমেশন দিব। সো তাদের জন্য আপনি বলতে পারেন। আর খামারি যারা চিন্তা করতেছে যে খামার করব,
তাদের জন্য ইনফরমেশনটা এই টাইপ থাকবে যে অনেকে ফোন দেয় আমাকে, অনেকে ফোন দেয় আমি খামার করতে চাই, আমি ব্রিডিং স্টার্ট করতে চাই। ব্রিডিং স্টার্ট করতে হলে অ্যাডাল্ট না কিনে পাপিস কিনতে হবে। আচ্ছা, পাপিস কোত্থেকে কি পাপিস কিনতে হবে, যে সব লিটারের বাচ্চার কোয়ালিটিটা নেক্সট লেভেলের কোয়ালিটি, যেমন এখানে দেখলেন কিছু কোয়ালিটি বাচ্চা কিন্তু দেখেছেন, ওই কোয়ালিটির বাচ্চাগুলো নিয়ে ওগুলো প্যারেন্টস ডিটেইলস গুলো নিতে হবে, যে লিটার কয় নম্বর লিটার, বাচ্চা লিটারে কতগুলো ছিল, তার গ্র্যান্ড প্যারেন্টস কি, তার গ্র্যান্ড প্যারেন্টস কোথায়, বা দেশের বাইরে থেকে আনা হলে তার প্যারেন্টস কি রকম আছে, এগুলো আমি দিতে পারবো আমার তরফ থেকে। সো এগুলো দেখবেন হোম ব্রিডার যারা ঢাকায় আছে তাদের থেকে যদি নিতে যান, শুধু বাচ্চা দেখে নেবেন না। বাচ্চা নেওয়ার পরে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। কেন মারা যায়? ওদের জেনেটিক্যালি ওই সমস্যাটা থাকে কুকুরের, সেই কারণে মারা যায়। সো সবকিছু বুঝে শুনে বাচ্চা নিতে হবে, নেওয়ার পরে সেগুলো বড় করে নিজের মতো করে কোয়ালিটি বানিয়ে তারপরে ব্রিডিং এ নামতে হবে। এইভাবে করা যায়, কিন্তু স্টুডেন্টরা যদি এই ব্রিডিং এর ইনকামের আশায় থাকে সেটা একটা লস হবে তাদের জন্য। অনেকে ফোন দেয় যে ভাই আমি সাময়িক টাকা পেলে যে খুব লাভবান হলাম। আপনাদের ভিডিওগুলোই কিন্তু দেখে, আপনাদের ভিডিওগুলো দেখে যে পাপি সেল করতেছেন, ওগুলো দেখে আগ্রহ হয়, মজা পায়। সাময়িক আসলে সাময়িক টাকা পেলেন, লং রানে গিয়ে কিন্তু ধরা খাবেন। লং রানের জন্য আপনার মন মানসিকতা এরকম থাকতে হবে যে আমার অনেক খরচ আছে সামনে, একটা জিনিস কিনলাম, বড় করলাম, ওটার জন্য যে রানিং রেগুলার খরচ হচ্ছে, এগুলো হিসেব করে নামতে হবে লং রানে। 1 বছর 2 বছর 3 বছর এগুলোর আমি কিন্তু একটা 10 বছর 20 বছর কমিটমেন্ট নিয়ে নামছি, যে এদের লাইফটা আমার সাথে, আমি ওইভাবে নামছি, আমি ওইভাবে তাদের যত্ন করতেছি, প্লাস ব্রিডিং হচ্ছে। আমার এটা এত জরুরি কিছু না যে ব্রিডিংটা আমার আজকেই লাগবে, আমার আজকেই টাকা লাগবে, এরকম কিছু না। আর প্রাইজের যে তারতম্যটা, এটা প্রাইজের তারতম্য অবশ্যই আছে। আমি কিন্তু অনেক চ্যানেলে গেছি, অনেকের ভিডিও সবাই বিভিন্ন কমে বেশিতে অনেক ভিডিও করে, সেটার ব্যাখ্যাটা এরকম, আপনি যখন একটা কুকুর একটা ব্রিডার থেকে সাপোজ টু বি দামে নিলেন, সেটা নেওয়ার পরে আপনি পালতে পারতেছেন না, আরেকজনকে দিয়ে দিলেন, হ্যাঁ, তো আপনি দিলেন খুব কম দামে, সে নিল, একজন খামারি হোক বা নরমাল এক লোক যে শখে বসে নিছে, এরকম কমে নিয়ে কমে দেশে ছড়াচ্ছে। এই ধরনের ভালো জিনিসও কিন্তু ছড়ায়, রিজেক্টেড জিনিসও কিন্তু ছড়ায়। কম দামে যে সবসময় আপনি ভালো জিনিস পাবেন এটা আশা করা যাবে না। কম দামে আপনি হঠাৎ গিয়ে পার্সেন্টেজ হিসাব করেন, যদি 1% 100-র মধ্যে 1% কুকুর আপনি ভালো পাবেন, সবগুলো কুকুর ভালো পাবেন না। সো যাচাই বাছাই করতে হলে ভালো ব্রিডারদের ভিডিওগুলো আগে দেখে, আমি আমার ব্রিডার বলতে পারি না, আমাকে আমার থেকে বড় বড় অনেক ভালো ব্রিডার আছে, সবার ভিডিও দেখবেন, দেখার পরে গিয়ে ভালো বাচ্চা চুজ করবেন। তারপরে গিয়ে আপনি কমের যদি চিন্তা করেন যে না এর বেশি দাম, তাহলে আমি কমে খুঁজি, তো সেটা খুব চালাকির সাথে করতে হবে। আচ্ছা, এইটুকুই বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ভিডিও শেষ করে দিব। যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটি ফুল, কারো যদি ডগস পাপিস, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর রিট্রিভার কারো যদি প্রয়োজন পড়ে পাপিস, আপনারা কিন্তু রেজওয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই কিন্তু পাশাপাশি কিন্তু ইম্পোর্টও করে থাকেন। আমি জানিয়ে দিলাম আপনাদের প্রি অর্ডার বেসে বিভিন্ন রকম বাচ্চা, শিটজু, ল্যাব্রাডর, পডল, তারপরে বিভিন্ন টয় ব্রিড যেগুলোর নাম বললাম, আর বড় ব্রিডও আছে যেগুলো প্রি অর্ডার বেসে এনে দেওয়া হচ্ছে, রানিং আমার চলতেছে। আচ্ছা, চলতেছে। আচ্ছা, যে কোনো কুকুর এটা ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস হয়ে এসে পড়তেছে, ভাইয়া কিন্তু আপনাদেরকে এনে দিবে। যে কোনো কুকুর প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। কথা বাড়াবো না, ওই যে মেঘ গুম গুম করতেছে, বৃষ্টি হবে এখনই। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফোন নম্বর, ঠিকানা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও জুড়ে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।